বাচ্চা যখন ডিম দুধ কিছুই খাইতে চায় না তখন এভাবে একটা পুডিং বানিয়ে দিলে সে কিন্তু অনেক খুশি হয়ে যায়। তো আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি পুডিং বানিয়ে দেখাবো। চলুন ভিডিওটা প্রথম থেকে দেখে আসি। তো হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বেশি কথা না বলে চলুন কিভাবে আমি পুডিংটা বানিয়ে নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে আধা কেজি দুধ নিয়েছি, আর আধা কেজি দুধের জন্য আর 2টা ডিম নিয়েছিলাম। আর ফ্রিজ থেকে ডিমটা বের করেই হচ্ছে করা যাবে না, প্রথমে ডিমটা হচ্ছে এমনি নর্মাল টেম্পারেচারে আনতে হবে, এরপর হচ্ছে পুডিং বানাইতে হবে। তো এখানে হচ্ছে 2টা ডিম নিয়ে নিলাম, আর এই যে এখানে হচ্ছে দুধটা জালে উঠিয়ে দিলাম, আর এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম 2টা ডিমের জন্য। এরপর অনবরত নাড়তে হবে, এত সময় নাড়তে হবে চিনিটা যত সময় না গলে যায়, মানে চিনিটা যখন একেবারে ডিমের সাথে গলে যাবে তখন হচ্ছে আপনি রেস্টে রেখে দিবেন ডিমটাকে। তো যাই হোক আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছিলাম। আর ছোট মানুষ হোক বড় মানুষ হোক সবারই কিন্তু একই জিনিস সবসময় খাইতে ভালো লাগে না। যখন বাচ্চা কিছু খাইতে চাইবে না তখন এভাবে একটা পুডিং বানিয়ে দিবেন তার সামনে, সে মানে দেখে খুশি হয়ে যাবে, আর তার খুশি হওয়া দেখে আপনিও খুশি হয়ে যাবেন আর কি। তো যাই হোক আমার বোন বলতেছিল যে আপু আমাকে একটা পুডিং বানিয়ে দাও, রোজা আছি অনেক পুডিং খাইতে ইচ্ছা করতেছে। তো আমি আর ভাবলাম যে আমি বসে থেকে কি করব, বোনের জন্য একটু পুডিং বানিয়ে ফেলি। তো এই যে দুধটা অনবরত জাল করে নিচ্ছিলাম, বেশি ঘন করা যাবে না আর একেবারে পাতলা রাখা যাবে না। তো মিডিয়াম হচ্ছে রাখতে হবে, 2-3 জাল যখন মানে উতলানো দিবে তখন আমি হচ্ছে নামিয়ে রাখবো আর কি। আর এদিকে হচ্ছে আমি ডিমটা একবার নাড়তেছিলাম, এই যে চিনিটা একেবারে গলে গেছে আর কি। তো চিনিটা যখনই গলে যাবে হালকা একটু লবণ দিব আর কি, মানে স্বাদটা বেশি আসবে। আর পর হচ্ছে আমি দিব একটা এলাচ, মানে 2টা এলাচ থেতো করে আমি দিয়ে নিব ডিমের ভিতরে, এতে ডিমের গন্ধটা থাকবে না আর কি। তো এই পাশে আমি হচ্ছে ক্যারামেল বানাতে চলে আসলাম। এখানে হচ্ছে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম, চিনি দিয়ে আমি হালকা আঁচে আস্তে আস্তে করে আমি হচ্ছে চিনিটা হচ্ছে গলিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু তাড়াহুড়ার কোনো কাজ না, আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে কোনো কাজ করতে পারবেন না। খুব ভালো করে আস্তে আস্তে জাল দিয়ে যে কোনো কিছু রান্না করবেন ওইটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। চিনির ভিতরে আমি হালকা একটু পরিমাণ পানি দিয়ে নিলাম, পানি দেওয়ার কারণে একটু ক্যারামেলটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আর গ্যাসের চুলাটা খুব মানে আস্তে দিতে হবে। তো আমি এখানে হচ্ছে অল্প আঁচে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছিলাম। তো যখনই হালকা একটু লাল হয়ে যায় তখনই আমি নামিয়ে ফেলি, কারণ বেশি লাল করতে গেলে দেখা যাবে পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু পুডিংটাই একেবারে নষ্ট হয়ে যাবে। তো ক্যারামেলটা বানিয়ে নিলাম, ক্যারামেল বানানোর পরে আমি হচ্ছে সেম 2টা বাটিতে করে ক্যারামেলটা সেট করে নিলাম। ক্যারামেল সেট করা নেওয়ার পর হচ্ছে যে ডিমটা গুলে রেখেছিলাম আর দুধ জাল করে নিয়েছিলাম, দুধ যখন ঠান্ডা হয়ে যাবে ডিম আর দুধ একসাথে মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়ার পর হচ্ছে আমি খুব ভালো করে সেঁকে নিব। সেঁকে নেওয়ার পর 2 বাটিতে করে সমান সমান করে দিয়ে দিব। আর এই যে এলাচটা, এই এলাচ কিন্তু আমি মানে দুধের ভিতর দিয়েছিলাম, আপনাদেরকে আরেকবার মনে করে দেওয়ার জন্য এই এলাচ কিন্তু দিতেই হবে। এলাচ না দিলে কিন্তু মানে ডিমের একটা গন্ধ বের হবে, আপনি পুডিংটা খাইতেই পারবেন না। তো যাই হোক এলাচ 2টা এখন হচ্ছে আমি উঠিয়ে ফেলে দিব। উঠিয়ে ফেলানোর পর হচ্ছে ফ্রাই প্যানে করে আমি গ্যাসের চুলায় হালকা একটু পানি দিয়ে নিব। পানি দেওয়ার পর ওই পুডিংয়ে রেখেছিলাম যে বাটিটা ওইটা দিয়ে ওর মুখটা মানে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর হচ্ছে আমার পুডিংটা হয়ে গিয়েছিল আধা ঘন্টার ভিতরে। এরপর হচ্ছে পুডিংটা নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু সেট হয়ে যাওয়ার জন্য। তো ফ্রিজে আমি 10 মিনিটের মতো রেখেছিলাম, রাখার পর ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন হচ্ছে আমার পুডিংটা আমি হচ্ছে প্লেটে ঢেলে নিব। তো পুডিংটা ঢালার আগে এই পাশ দিয়ে একটু ছুরি দিয়ে কেটে ছাড়িয়ে নিতে হবে আর কি। এরপর আমি হচ্ছে এই যে প্লেটে করে ঢেলে নিচ্ছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ এত ভালো লাগতেছিল, নিজে হাতে এত ভালো পুডিং বানালাম। তো আমার ছেলে অনেক পছন্দ করছে, আমার বোনও অনেক খুশি হয়েছিল যে আমার আপু আমাকে পুডিং বানিয়ে দিয়েছে। তো আপনারা যারা এই রোজার ভিতরে পুডিং খাইতে চান আমার ভিডিও দেখে বানাইতে পারেন, আর কেমন হবে সেটা অবশ্যই জানাবেন। তো দেখেন এতটা সফট হয়েছে যে এখানে হচ্ছে মানে ভেঙে যাচ্ছিল আর কি। তো যাই হোক কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর ফ্রিজে রেখেছি ঠান্ডা করে ইফতারিতে খাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।